হামজাকে নিয়ে স্কোয়াড 5 ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু। সাধারণ ক্যাম্প শুরুর আগেই খেলোয়াড়ের তালিকা ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এবার সেটা করেনি, তবে জাতীয় দলের ম্যানেজমেন্ট আরাম খান আজ সাংবাদিকদের জানিয়েছেন সেপ্টেম্বরে অনুষ্ঠিত নেপাল ম্যাচে 24 জনের প্রাথমিক স্কোয়াডে আছেন হামজা চৌধুরীও। যদিও হামজাকে তখন পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে বাফুফে চেষ্টা করছে তাকে নিয়ে মাঠে নামতে। আমের বলেন, কোচের 24 জনের প্রাথমিক তালিকায় হামজা চৌধুরীও আছেন। এরই মধ্যেই তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরের উইন্ডোতে খেলানোর জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান। 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুর দররত স্টেডিয়ামে নেপালের সঙ্গে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল আছে 176 নম্বরে, বাংলাদেশ 184 নম্বরে। বাংলাদেশ ও নেপাল এই দুই দেশেই এশিয়া কাপ বাছাই পর্ব সামনে রেখে 2টি ম্যাচ খেলবে। সেই 2 ম্যাচ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে আজ প্রথম দিনেই 5 ফুটবলার ক্যাম্পে যোগ দিয়েছেন। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও যোগ দেননি। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর 5 ফুটবলার 14 আগস্ট এবং কিংসের 10 ফুটবলার 15 আগস্ট ক্যাম্পে যোগ দিবেন। এ ব্যাপারে জাতীয় দলের ম্যানেজার বলেন, জামাল একদিন সময় চেয়েছে ফেডারেশনের কাছে। আবাহনী কিংস ছাড়া অন্য ক্লাব সেভাবে অনুশীলন শুরু করেনি। ফুটবলাররা যেন জিম বা ফিটনেস নিয়ে কাজ করতে পারে, এজন্যই ক্যাম্পে ডেকেছেন কোচ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।